জুলাই বিপ্লবের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনের মুখোমুখি হয় দেশের তৈরি পোশাক শিল্প। শ্রমিক আন্দোলনের সে রেশ এখনো কাটেনি। নানা অজুহাতে এখনো চেষ্টা চলে কারখানা অস্থিতিশীল করার। আমি তো কমপ্লেক্স মিনি বেতন ফ্যাক্টরি চালাচ্ছি, আমি তো ব্যাংকের মধ্যে বেতন দিচ্ছি, এরপর আমার গ্লাসগুলি কেন ভাঙলো? যে ওই ছেলেগুলি কাজ করতে দিবে না। গতকালকে একদিন ফ্যাক্টরি বন্ধ ছিল, আমার তো 30 লক্ষ টাকা লস হয়ে গেল। এটা কে দিবে? এমন অস্থিরতার মধ্যেই নতুন সংখ্যা তৈরি করেছে ঈদে শ্রমিকদের বেতন ভাতা। শিল্প উদ্যোক্তারা বলছেন, চলতি মাসের বেতন ও ঈদ বোনাস না পেলে আবারও রাস্তায় নামতে পারে শ্রমিকরা। বিজিএমইএ বলছে, প্রায় 200 কারখানায় শ্রমিকদের বেতন বোনাস না হওয়ার শঙ্কা আছে, যার বেশিরভাগ ছোট এবং মাঝারি আকারের কারখানা। প্রায় 200 ফ্যাক্টরি হচ্ছে মাঝারি ধরনের রিস্ক এবং সবচেয়ে খারাপ, যারা বেতন দিতে পারবে না বা বোনাস দিতে পারবে না, এরকমভাবে আমরা আইডেন্টিফাই করেছি প্রায় 34টা ফ্যাক্টরি। এর অবস্থা খুবই খারাপ। বেশিরভাগই একটু ছোট সাইজের ফ্যাক্টরি। বড় ফ্যাক্টরির মধ্যে কিছু ফ্যাক্টরি আছে যেটা পুরান, অনেক আগের থেকে সমস্যা। শঙ্কা আমলে নিয়ে এর মধ্যে তা সামলানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ। তবে উদ্যোক্তারা বলছেন, শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের প্রত্যক্ষ সহায়তা জরুরি। একটা মালিক তার ফান্ড, তার মালটা এক্সপোর্ট হয়ে গেছে, ফান্ডটা ডিউ টাইমে আসেনি, সেটা আমার ব্যাংক বিজিএমইএ বিবেচনায় আনতে পারে। যা স্বচ্ছ একটা পিকচার থাকতে হবে। এক অগ্রিম লোন, এক্সপোর্ট প্রসিডিউর এগেনস্টের লোন, এগুলো দিয়ে যদি আমরা পার করতে পারি, তাহলে আমরা উৎসবমুখর পরিবেশে আনন্দঘন পরিবেশে ঈদে ছুটিতে যেতে পারবো। কারণ আমাদের কোনোভাবে এই মুহূর্তে কাম্য না আরেকটি শ্রমিক অসন্তোষ নিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক। শিল্প মালিকদের শঙ্কা, বেতন বোনাস নিয়ে আবারও শ্রমিক অসন্তোষ হলে তৈরি পোশাক শিল্পের জন্য সে ধাক্কা সামলানো কঠিন হবে। এটি একটি এখন ক্রুশিয়াল পয়েন্ট, আমরা এটা কোনোভাবেই এটি অ্যাফোর্ড করতে পারবো না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 2005 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার 2 দশকেও যুক্ত হয়নি ছাত্র সংসদের বিধান, হয়নি নির্বাচনও, আছে আবাসন সংকট সহ নানা সমস্যা। আমরা চাই যোগসুর নীতিগুলো দ্রুত বাস্তবায়িত হোক এবং শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসুক। যোগসুর নির্বাচন অনেক প্রয়োজনীয়, কেননা যোগসু সাধারণ শিক্ষার্থীর একমাত্র আশ্রয়স্থল। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ, এখন সক্রিয় অন্য সব ছাত্র সংগঠন। সবারই চাওয়া আর দখলদারিত্ব নয়, সহাবস্থান। জোর দাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। একটা জুলাই অভ্যুত্থানের সরকার এখানে আজকে আছে, ছাত্ররা অনেক বেশি কথা বলার একটা স্পেস পাচ্ছে। এই স্পেসটা কাজে লাগিয়ে আমাদের দ্রুততম সময়ে যোগসু নির্বাচনটা দেওয়া দরকার। ছাত্র সংসদকে বলতে পারবে বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক যত কার্যক্রম আছে, যে কোনো সমস্যা সমাধানে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এইটা যদি শিক্ষার্থীরা যদি মনে করে যে হ্যাঁ আমাদেরকে একটা সুযোগ দিবে যোগসুর মাধ্যমে, তাহলে আমরা কাজ করব। ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার দলীয় প্রভাবের সংখ্যা আছে, তাই দ্রুত যোগসু নির্বাচন দরকার। আমরা বিগত সময় দেখে আসছি যে সরকারি ক্ষমতায় আসছে তারাই চাচ্ছে যে এই নির্বাচনগুলো ম্যানিপুলেট করতে। সুতরাং আমি মনে করি এখন যদি জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়, তাহলে এখানে স্বচ্ছতার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। তবে ছাত্রদল চায় কিছু সংস্কারের পর নির্বাচন। যোগসু নির্বাচন আমি সবসময় চাই, ছাত্রদের প্রতিনিধিত্ব থাকুক, এই বিষয়টা আমি সবসময় আশা করি। ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী যে সংস্কার, এই সংস্কারগুলো জরুরি ভিত্তিতে করার পর যোগসু নির্বাচন হোক, এটা আমি সবসময় চাই। চলতি বছরের 2রা জানুয়ারি 99তম সিন্ডিকেট সভায় যোগসুর নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে হয়েছে খসড়া নীতিমালাও। তারই পার্সপেক্টিভে আমাদের একটা কমিটি করা আছে, প্রথমত ছাত্র সংক্রান্ত 6 সদস্যের কমিটি। ওরা এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটা খসড়া নীতিমালা তারা তৈরি করেছিল। আমরা আসলে যেটা করেছি, একটা উদ্যোগ নিয়েছি, আমি আশা করি সেটা ছাত্র বান্ধব হবে। সেটা হলো যে আমরা এটাকে বাংলা করছি এবং বাংলাটা হয়ে গেছে। আমার মনে হয় অতি সত্বর আমরা এটা একবারে উপরে আইনটা করার জন্য পাঠাই। মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে উপাচার্য জানিয়েছেন, যোগসুর প্রার্থীদের জন্য থাকবে সুনির্দিষ্ট বয়সসীমা। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের 2য় তলার এই কক্ষ দখল করেই গেল সরকার আমলে নানান অপকর্ম চালিয়েছে ছাত্রলীগ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যোগসু নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসবে সবার সামনে, উন্নত হবে শিক্ষার মান, এমনটাই প্রত্যাশা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা।
বরাবরের মতো এবারও জমজমাট বেইলি রোডের ইফতার বাজার। দুপুর থেকেই ভিড় লেগে যায় রেস্তোরাঁগুলোতে। এসব দোকানগুলোতে নানা রকমের ইফতারির পসরা বসিয়েছেন দোকানিরা। ইফতারে ছোলা মুড়ির পাশাপাশি এবারে ক্রেতাদের অন্যতম আকর্ষণ হালিম এবং কাবাবের। তাই পছন্দ মতো এবং রুচিসম্মত খাবার কিনতে ভিড় জমান রেস্তোরাঁগুলোতে। আমাদের হালিম আর কাবাবের দিকে চাহিদা বেশি, আমাদের মেন ফোকাসটা এই দিকে। বাচ্চা খুব চিকেন পছন্দ করে এবং সে এই যে খিচুড়ি এগুলি খুব পছন্দ করে। কাঙ্ক্ষিত খাবার কিনতে পরিবার স্বজন নিয়ে ইফতারের আইটেম ক্রয় করতে আসেন তারা। মাটন নিলাম, মেয়ের জন্য লেগ পিস নিলাম, চিকেন এর জন্য অন্য চিকেন আর তান্দুরি কিছু নিচ্ছি। তো এই সব মিলিয়ে আরও বাসায় আয়োজন আছে, ইনশাল্লাহ ভালো ইফতারি হবে। মোরগ পোলাও আর চিকেন রোস্ট নেওয়ার ইচ্ছা আছে। সিয়াম সাধনার মাসে পরিবারের সকল সদস্যদের নিয়ে ইফতার আয়োজন যেন বাঙালির এক ভিন্ন ধারার সংস্কৃতি। সেই সংস্কৃতি বজায় রাখতে নিত্যদিনে ভিড় জমে ইফতার বাজারগুলোতে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। আরবের প্রচলিত পোশাক বোরকা বর্তমানে বাংলাদেশে পর্দার সাথে ফ্যাশনে অনন্য ভূমিকা রাখছে এই বোরকা। পর্দাশীল নারীদের একান্ত পছন্দ দেশি বিদেশি নানা বোরকা। ক্রেতাদের চাহিদায় দোকানিরা এনেছেন বিশ্বমানের এই পোশাক। ক্রেতারাও কিনতে ব্যস্ত পছন্দসই এই বোরকা। আপু হ্যাঁ, কালেকশন দেখতেছি অনেক সুন্দরী, মানে পছন্দ হচ্ছে, কিন্তু বাজেট থেকে একটু বেশি প্রাইস হয়ে যাচ্ছে। কালেকশন খুবই ভালো, আমি একটা নিয়েছি, প্রাইসটা একটু তুলনামূলকভাবে প্রাইসটা একটু বেশি। ফরমাল, কারচুপি, সিল্ক, আবায়ার মতো বিভিন্ন ধরনের বোরকা ক্রেতাদের পছন্দের তালিকায়, জানান বিক্রেতারা। আমাদের কুইনি আবায়া আসছে, তারপরে স্ট্রিট কাট বোরকা আছে গর্জিয়াসের ভিতরে। 3 পিস শাড়ি যে রকমের ওনারা সিজন ধরে ওই রকমের আমাদের সিজন না, আমাদের 12 মাসে ইনশাল্লাহ বোরকার রেসপন্স ভালো। পকেট স্লিপ আবায়া, রয়্যাল সিল্কের ফর্মাল বোরকাগুলি এগুলাই বেশিরভাগ ট্রেন্ডিংয়ে চলছে আর কি। বোরকা এখন কেবল কালো কাপড়ের পরিচ্ছদ নয়, দিন বদলের সাথে সাথে বোরকায় এসেছে ডিজাইন ও রঙের বৈচিত্র্য। ঈদে নতুন জামার পাশাপাশি নতুন বোরকারও চাহিদা অনেক। দাম খানিকটা বেশি, তবুও শখের বোরকা কিনতে রাজধানীর শপিং মলগুলোতে ভিড় বাড়ছে নারীদের। মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। হাওরবাসীর গলার কাটা পরিকল্পনাবিহীন বাঁধ। বর্ষা মৌসুমে বাঁধের মাটি গিয়ে পড়ছে বিভিন্ন হাওর ও খালে। ভরাট হয়ে নষ্ট হচ্ছে জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ। দীর্ঘদিন খাল ও জলাশয় খনন না হয় সেচ সুবিধা বঞ্চিত নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিরা। ফসল চাষাবাদ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এটা হলো লক্ষ্মীপুরের কাল, বাঁধের মাটি ভরে কাল ভরে গেছে। কালটা ভরার কারণে অনেক ফসলি জমি আছে, সেচের ব্যবস্থা নাই, পানি দিতে পারতেছে না। কালটা যদি আমরা করণ এই নদী আপনারা পানিও আপনার থাকবে, ফসলও আপনারা রক্ষা হবে। এদিকে বর্ষায় বন্যা থেকে ফসল রক্ষায় 31 কোটি টাকা ব্যয়ে মেরামত করা হচ্ছে 146 কিলোমিটার বাঁধ। প্রকল্পের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হলেও এখনো চলছে নির্মাণ কাজ। এতে ফসল নষ্টের আশঙ্কা কৃষকের। কাল বইয়া যাওয়াতে জমির পানি দিতে পারি নাই। এর আগে দেখছি অনেক সময় ফসল ওঠার আগে বাঁধ করছে, বাঁধ অনেক সময় ভাঙ্গা পানি আইসা জমিগুলা তলিয়ে গেছে। আগে মাটি ফেলাতে এটা ভালো হইতো, কৃষকের চিন্তাটা কমতো। কিরস যদি ভালো না ফসল না উঠে তো মরবো থাক। প্রাকৃতিক জলাশয় রক্ষায় খাল খনন ও ফসল রক্ষা বাঁধ মেরামত দ্রুত শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের। পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে হলে আমাদের যে দীর্ঘমেয়াদী প্ল্যান সেটা আমরা চিন্তা করছি। আমাদের হাওর অঞ্চলে যে পোল্ডার গুলো রয়েছে সেই পোল্ডার গুলাকে আমরা স্ট্রেংথেনিং করে এবং এগুলা শক্তিশালীকরণ করে যাতে করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে, এখন দুর্বা ঘাস লাগানোর প্রক্রিয়া চলছে, কাজ প্রায় সমাপ্ত। কোন রকমের বন্যার আসার আগেই আমাদের কৃষকরা তাদের ফসল ক্ষেত থেকে তুলতে পারবে আশা করছি। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রকল্প বাস্তবায়ন করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বাণিজ্যনগরী নারায়ণগঞ্জে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন মানুষ আসে কাজের খোঁজে। বসবাসের জন্য অধিক পরিমাণ বাসাবাড়িতে বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ। ত্রুটিপূর্ণ ও পুরনো সংযোগ লিকেজ থেকে প্রায় ঘটে দুর্ঘটনা। এখনও বিভিন্ন আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে ঘটছে এই বিস্ফোরণ। গেল ৩রা মার্চ রাতে নগরের সিদ্ধিরগঞ্জে ঢাকেশ্বরী এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ হন ৮ জন। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
ফায়ার সার্ভিসের বাৎসরিক প্রতিবেদনে দেখা যায় 2024 সালে গ্যাস লিকেজ থেকে 104টি অগ্নিকাণ্ড ঘটে। অন্যদিকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে 16টি অগ্নিকাণ্ড ও 5টি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস চলাকালীন সময় ঠিকমতো বন্ধ করে রাখে না, চেক করে না। তারপর দেখা গেছে আবার তিতাসের অনেক ভুল আছে। বিস্ফোরণের ক্ষেত্রে তিতাসের যেমন দায় আছে, তেমনি ব্যক্তিগত যারা ব্যবহার করছেন সেই গ্রাহকেরও দায় আছে। মানুষকে এই সিলিন্ডার ব্যবহার করার ক্ষেত্রে তাদেরকে সচেতন করা। রান্নাঘরে যাওয়ার আগে বা চুলা অন করার আগে আমাদের দেখা উচিত যে চুলাটা অন আছে কিনা। নগরবাসী বলছে তিতাস গ্যাসের বহু পাইপে লিকেজ রয়েছে, যেগুলো থেকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি মানুষের অসচেতনতাও রয়েছে। এখানে বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় অনেকগুলো লোকজন একসঙ্গে বসবাস করে। গ্রাহকের জনসচেতনতা অভাব থাকার জন্য অনেক সময় চুলা তারা বন্ধ না করেই অনেক সময় চলে যাওয়া হয় যখন গ্যাস থাকে না। আমাদের পাইপলাইন অনেক পুরনো পাইপ, এটা সঠিক। আমরা চেষ্টা করতেছি যখনই আমরা লিক হয় আমরা পাইপগুলো লিকেজ মেরামত করে থাকি। এদিকে বাসার ভিতরে দুর্ঘটনার বিষয়ে গ্রাহক অসচেতনতাকেই দুষছেন তিতাস গ্যাসের এই প্রকৌশলী। পাশাপাশি গ্যাস লিকেজের অভিযোগ পেলে মেরামত করার কথা জানান তিনি। রাতে কোনো সময় মশার কয়েল জ্বালাতে গেছে বা বিদ্যুতের সুইচ অফ অন করতে গেছে, সেই রুমের ভিতরে যদি গ্যাস জমে থাকে তখনই কিন্তু একটা গ্যাস রুমের ভিতরে একটা গ্যাস চেম্বার সৃষ্টি করে। যখনই আগুনের স্পার্ক পাবে তখনই সঙ্গে সঙ্গে কিন্তু এটা বিস্ফোরণ ঘটে। এছাড়া প্রায়ই গ্যাস বিস্ফোরণের ঘটনায় জনসচেতনতা বাড়ানোর সাথে মহড়া করে প্রশিক্ষণের ব্যবস্থা করছে জেলা ফায়ার সার্ভিস। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোমেন খন্দকার অপি গত বছরের 18ই নভেম্বর আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ পান। যোগদানের সময় তার যোগ্যতা ছিল এইচএসসি পাস। পরবর্তীতে 12ই ডিসেম্বর তার স্নাতকের ফল প্রকাশ হয়। স্নাতক পরীক্ষায় পাশ করার আগেই তাকে প্রথম শ্রেণীর চাকরি দেয়াকে বেআইনি বলছেন শিক্ষার্থীরা। পাশ করার আগেই আমরা জানতে পেরেছি যে তাকে নিয়োগ দেওয়া হয়ে গেছে এবং সে প্রথম শ্রেণীর একটি চাকরি পেয়েছে আইসিটি সেন্টারে, যেটা একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারি না। এই প্রশাসন তার কার্যমেয়াদের মধ্যে এরকম একটি বিতর্কিত নিয়োগ বাস্তবায়ন করবে, এটা আমরা কখনোই প্রত্যাশা করিনি। এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত মোমেন খন্দকার অফিসের সাথে কথা বলতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। ছাত্রনেতারা বলছেন আগে আওয়ামী লীগ প্রশাসন যেমন স্বজনপ্রীতি করত, বর্তমান প্রশাসনও তাই করছে। সালে হাসান নকিব স্যারের যে প্রশাসন, সে প্রশাসন একটা স্নাতক পাশ না করা শিক্ষার্থীকেই প্রথম শ্রেণীতে চাকরি দিয়ে দিবে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ আমাদের 32,000 শিক্ষার্থী পরিবার চরমভাবে আমরা হতাশ। গণঅভ্যুত্থানের পরে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই নতুন বাংলাদেশের নতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কাজ আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষকরাও মনে করেন এই নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়নি। অনার্স, মাস্টার্স এবং পিএইচডি করা শিক্ষার্থীরা যারা আছে, সেখানে ইন্টার পাস একজন শিক্ষার্থীকে আমাদের আইসিটির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই আমরা শিক্ষক সমাজ বা আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবার মেনে নিতে পারছি না। তো যে দপ্তর থেকে এই ডিমান্ডটা এসেছিল তাদেরই উচিত ছিল যে সেটা বিষয়টা দেখা। আমি মনে করি নিয়মে ব্যত্যয় ঘটছে, কারণ হলো যে ইউজুয়ালি একজন কর্মকর্তা তার স্নাতক ডিগ্রি পাস হতে হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। এভাবেই জ্বলছে বন, কে বা কারা আগুন দিয়েছে জানে না কেউ। শেরপুরের গাঢ় পাহাড়ে গোটা শুষ্ক মৌসুম জুড়েই দেখা যায় এমন ঘটনা। শালগজারির এই বনে আগুনে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ, নষ্ট হচ্ছে পশু পাখির আবাসস্থল, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা চারাগাছ ও বেতবাগান, হুমকিতে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য। স্থানীয়রা বলছেন বনের ভেতরে গরু চড়ানোর রাখাল ও অসাধু চক্র নিজেদের সুবিধার্থে এই কাজ করে থাকে। আগুনে পুড়ে কোনো গাছ মারা গেলে রাতের আধারে চুরি করার অভিযোগও রয়েছে এখানে। এসব আগুনের ঘটনায় স্থানীয়রাও আতঙ্কে রয়েছে। এই পাহাড়ে আগুন দেওয়ার ফলে উপকারী কীটপতঙ্গ, ছোট ছোট উদ্ভিদ এগুলো মারা যাচ্ছে, যা আমাদের পরিবেশের জন্য হুমকি। এইভাবে চলতে থাকলে একসময় পাহাড় ধ্বংস হবে, বন থাকবে না, প্রাকৃতিক পরিবেশ বলে কিছু থাকবে না। আমরা সবসময় একটা আতঙ্কে থাকি, আশেপাশে যেহেতু জঙ্গল আছে আর শুকনা পাতা, সবসময় ভয়ের মধ্যে থাকি। জনবল সংকটে একই সাথে একাধিক স্থানের আগুন নেভানো কঠিন বলে জানায় বন বিভাগ। অনেক এলাকাবাসী লোক
এরা দেখা গেছে যে আগুন ধরাতে জায়গা, তারপরে আমরা এটা নিবাই, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো লোক ধরতে পারতেছি না, জনবল একবারে কম। বন বিভাগের তথ্যমতে শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা, রাংটিয়া ও বালিজুড়ি রেঞ্জসহ জেলার প্রায় 20,000 একর বনভূমি রয়েছে। শুষ্ক মৌসুমে প্রতিদিনই বিভিন্ন জায়গায় আগুন দেয় দুর্বৃত্তরা। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার 1400 মাছ বাজার। 40 থেকে 45টি মাছের আড়ত আছে এই বাজারে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলে বেচাকেনা। কিশোরগঞ্জ ও আশপাশের মৎস্য চাষিরা মাছ নিয়ে আসেন বাজারে। চাষের ছাড়াও নদী এবং হাওরের মাছও মেলে 1400 বাজারে। মাছ কিনতে ব্যবসায়ীরা ভিড় করেন এই বাজারে, সংগ্রহ করে পাঠান ঢাকাসহ সারা দেশে। 1400 বাজার, আমি অনেক দূর থেকে এসেছি মাছ কেনার জন্য। এই জন্য বিভিন্ন জাতের মাছ এখানে পাওয়া যায়। এখানে অনেক সস্তা রেটে মাছ বিক্রি হয়, আমি মাছ বেচে অনেক লাভবান। তবে মাছ সংরক্ষণে হিমাগার না থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। বিভিন্ন প্রজাতি মাছ এখানে আসে, এখানে প্রতিদিন এক কোটি থেকে 1.5 কোটি টাকা মাছ বিক্রি করা হয়। ইলিশ মাছের সময় পাওয়া যাবে, বড় কার্পু আছে, কাতল আছে, ঘাস কাপ আছে, ব্ল্যাক কাপ আছে। বাজার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিল মৎস্য বিভাগ। জায়গা কম বা আড়তের সংখ্যা কম হওয়া সত্ত্বেও কিন্তু এখানে লোক সমাগম তুলনামূলকভাবে কম না। সরকারি পক্ষ থেকে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়, আমরা সেগুলি অব্যাহত রাখব। স্থায়ী হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক।